এখন কি করবো? ওনে তো ভালোই ভাবল ছিল, এখন বন্দুক নিয়ে তো ভাবল নেওয়াই যায়, কিরম বাড়িস খালি দেয়। তোর সাথে আর কি হওয়া লাগবি? পেশি দিয়েছো তো, এই দেয়া একটা মারবো। रुको जरा सबर करो। चीटिंग करता है तो खत्म। এ ভাই টুপিটা খোল। এ ভাই এই টুপিটা খোল। কি হলো তো শুনতে পাচ্ছিস না? টুপিটা খোল। এ ভাই তুই কি একটু খেপাচোদা আছিস নাকি? টুপিটা খুলতে বলছি তো। এ ভাই তখন থেকে বলছিস টুপি খোলো টুপি খোলো, কেন ও টুপি খুলবে? তুমিই বলো, তুমি কি কাজটা ঠিক করছো? একটা মুসলমানের মাথা থেকে টুপি খুলে নিচ্ছ তোমার। গাইস, আমার বন্ধু দেখান তাকে কিসের জন্য টুপি খুলতে বললো, শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। জাস্ট বাকিটা আপনি দেখুন আর একটু দাঁত বের করে হাসুন। আরে বাড়া, টুপিটা না করলে চুলটা কাটবো কি করে? আরে লেওড়া খোল টুপি। গাইস, এই গরমের দিনে কারেন্ট যখন আমার বান্ধবীর সাথে খেলা করে তখন अभी मजा आएगा ना भिड़ो। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। তো বেশি কথা না বলে চলুন আজকে বাঙালিদের করা কিছু অস্থির কর্মকাণ্ডর ভিডিও দেখে আসি, যেগুলো দেখে হাসি আটকানো অসম্ভব। চলুন তাহলে আমাদের সেই ভাইরাল ফানি ভিডিওটি দেখে আসি। গাইস, আমার লুচ্চা বন্ধু যখন একটা বিড়ির জন্য দুইজন ব্যক্তিকে মারামারি বাদিয়ে দেয় তখন ভাই এই একটাই ভিডিও আছে, তোদের দুজনের মধ্যে যে আগে নেমে আসবে সেই ভিডিওটা তার। রান। रुको जरा কার মেরেছে? বুধমানি বেটা একটা ভিডিও ছিল, ওর উপর থেকে সাপ কেটে দিয়েছিস। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। और अभी तो रुको ভাই, বাসমতি চাল নেই, তাহলে একটু বিরিয়ানি করতাম। শালা বুকা চুদা কন্ট্রোলে চাল খেয়ে জীবন চলে গেল, উনি আবার বাসমতি চাই। कोई की এমনি দেখো সরদা দেখছো? স্যার এদিকে একজন দৌড় দিছে, কিছু হচ্ছে নাকি স্যার? ওই ব্যাংকে 5 লাখ টাকার একটা ব্যাগ লাস পোল আছে, তাড়াতাড়ি গাড়িটা ঘুরা ধরা লাগবি। अभी मजा आएगा ना भिड़ो। ওই ব্যাগ নামে কেবলই ফাঁকা দিলাম, ওর মধ্যে 5 লাখ টাকা। স্যার আমার একটু কাম আছে স্যার, আমার একটা রুগী আসছে, জগলি আমার হাসপাতালে যাওয়া লাগবে, আপনি জানাম যাওয়া পারবো না। আচ্ছা তুই থাক, আমি গাড়ি নিয়ে গেলাম, তুই থানার যা গাড়ি নিয়ে আসিস। আচ্ছা স্যার, আমি যা কালকে নিয়ে আসবো। অভিনন্দন, আপনার গাড়িটি চুদলিং পং হয়ে গেছে। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো ভূমি যে তুমি। গান কথা নাকি?
চাচা আপনি কার দমক দেন? ভাই হলো 104 মনোনীত প্রার্থী, আগামীর ভবিষ্যৎ এমপি। এনে ভবিষ্যতে এমপি আমার বাদ হলামু, সারা জীবন আমার কামলা দেখা লাগবো, জান দিকা। আরে চাচা, আমি এমপি হইলে আপনার আর কামলা দেখাইতে হবে না। কামলা দেখাবো না কি করে খামো? আরে চাচা, ভাই এমপি হলি আপনার সবাই রে বয়ে বে খাওয়ার ব্যবস্থা করে দিব। মানে এটা কোনো কথা? ও আমার মাসিক ভাতা দিব? আর চাচা না ভাই, আপনার ঘরে ভোলা মরে ভিক্ষা করার ব্যবস্থা করে দিব। ভোলা মরে ভাই ছোট ছোট ঘর করছে আপনার ঘরে নিকা, শুনে বয়ে বে আপনারা ভিক্ষা করবেন। আপনার ঘরে আর এত কষ্ট করে মাটি কাটা লাগবো না। কি ভিক্ষা করে খামু? আরে চাচা, ওইরকম কোনো বিষয় না। ওই দোকানে আপনারা ফলমূল বিক্রি করবেন, আমি সেই ব্যবস্থা করে দিব। আমার ভাই কিছু খুলা কোনে তো, এজন্য আমি জানি না। ও বুঝছি, আমার তো আবার দোকানদারি করা খুব ইচ্ছা। আমার তো দোকানদারি কবে ধরাই দিবেন? আর সমস্যা নাই, আপনারা ভোট দিলে আমি এমপি হলে ধরে দিব। তাহলে আপনি মার কাটা কি? ভাই পোল্ট্রি মার্কায় খারাইছে, ফার্ম মুরগি। কয় কি? এটা আবার কি মার্কা? জীবনে পড়তে হলাম এই মার্কার কথা। আরে চাচা, দল থেকে আমাকে মনোনয়ন দিছে, আরে মার্কা আমি নিজে পছন্দ করে নিয়ে আইছি। অনেক গরিব দুঃখী মানুষ আছে এই পোল্ট্রি কিনে খাইতে পারে না। আমি এমপি হওয়ার পরে সবাইকে আমি কিনে খিলাবো, ঠিক আছে? ভাই আমি 2 মাস ধরে পোল্ট্রি মুরগি কিনা খাওয়াই না, আমার তাহলে একটা বড় মুরগি দিয়েন। আরে চাচা, আপনি তো আমার মুরগি পাবেন না, আপনি পাবেন 2 টুকরা। আমার মুরগি পাওয়ার গেলে আপনার বাড়িতে নিম্নপক্ষে 100 ভোট থাকা লাগবো। কি লন্ডনের মুরগি? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আরে চাচা, আপনার কিছু বোঝা রাখবো না, আপনি পোল্ট্রির মাঝখানে ভোটটা দিয়ে আসো। আজকে খুশির দিনে তোমারই আগমনে, ধন্য হলো এ ভূমি যে, তুমি দাতা, বিপদে তুমি দাতা, ভাগ্য বিধাতা। আমি এনে মোরবানি গাইছি, তুই গান হারাইছা। এই মিয়া, ওর দমকান কে? এই গান করতেছে দেখে তুমি আকাশ থেকে নামে এলাম। আমি দেবতা, আপনার বাঁচাবার দিকে রাখো। তুমি দাতা, বিপদে তুমি প্রাতা। এই আপনি সরেন, আমি নাহলে তো আপনি মারা যাইতেন আজকে। আপনি কারা? আরে মিয়া, আমি এই 104 আসনের মনোনীত প্রার্থী, মানে 104 আসনের দেবতা। কি দেবতা? আরে হ ভাই, এই কুড়িগ্রাম 4 আসনের সমস্ত মানুষের দেবতা ভাই। হ্যাঁ, এই কুড়িগ্রাম 4 আসনে পোল্ট্রি মার্কানে খাইছি, ভোটটা দিয়েন। ভোট তো দিমু, কিন্তু এবার ভোট দেই গাহুই না দিমু, যারে তারে এবার ভোট দিম না। আরে ভাইয়ের দল হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল, এই দলে কোনো দুর্নীতি হয় না, খালি বিদেশে পাচার হবো। পাস আর হবো মানে? আরে ভাই, আপনি তো দেখি কিছুই বোঝেন না। পাচার মানে আমাকে গার্মেন্টস এর বিভিন্ন পোশাক কারখানার সব পোশাক আমরা বিদেশে পাচার করি, না হলে তো বাংলাদেশের মানুষ সব বিক্রি করে খাইতো। ও ভাই, বুঝতে পারছি। বুঝছেন যা তো, তাহলে পোল্ট্রি মাঝখানে সিলটা মেরে দিয়েন। পোল্ট্রির মাঝখানে কারা সিল মারমু? আরে ভাই, আপনি দেখি কিছুই বোঝেন না, মানে পোল্ট্রি মাঝখানে ছেড়ে মারবেন, ঠিক আছে? এই গান গাও, এগুলো মানুষ বুঝবো না। গান গাও। সেই তুমি বাড়িয়ে দিতে, ভাই কৃষক আসো। সেই তুমি বাড়িয়ে দিতে হাত, চাচা। দক্ষিণের বিপদে। চাচা একবার গায়ে নিয়ে গেছে না? আরে চাচা, আমি মনোনীত প্রার্থী, আপনি আমার চেনেন না? তুই কোন আসা? তুই আমার লঙ্গি সকাল লিখা। আরে ভাই আপনার উপকার করলো, আপনি তো পুরা ঘামে গেছিলেন গা। ভাই মানুষের উপকার করে, ক্ষতি করে না। তুই থাক, আমার আজকে নিচে যদি প্যান না থাকতো আজকে আমার উপায় হইতে কি? আরে ভাই জানে যে আপনার নিচে পেন আছে, ভাইয়ের চোখে সিসি ক্যামেরা লাগান আছে। তুই কি আবার সিসি ক্যামেরা লাগান থাকে? জীবনে কথা শুনলাম। আরে চাচা, আমি হলে এমপি প্রার্থী, আমার তো টাকা পয়সার অভাব নাই। অনেক মানুষ আমার টার্গেট করে, ভুট্টা খাত থেকে পাট খাত থেকে আমার মারার জন্য, গুলি করার জন্য। এই জন্য ফুল বডিতে আমি সিসি ক্যামেরা লাগা রাখছি। ও আচ্ছা, বুঝতে পারছি। হেনে কি চান? আরে ভাই সে না ভোট চাবার নিগা, ভাইয়ের মার্কা হলো পোল্ট্রি মার্কা, আপনি ভাইয়ের পোল্ট্রি মার্কায় ভোটটা দিয়েন। আচ্ছা, ভোট বাইসটা আমি তোমার এই দিমু, কিন্তু আমার 1000 টাকা রাখবো। হেই চাচা, এরা কি ধরনের কথাবার্তা বললেন? আমি এমপি হওয়ার পরে আপনাকে লাখ লাখ টাকা দিব। আমার লাখ লাখ টাকার দরকার নাই, আমার 1000 টাকা দিলেই হবো। আরে চাচা, কি এই গানটা বলো স্যার। এসো সেই তুমি বাড়িয়ে দিতে হাতে দক্ষিণের বিপদে। বাইসটা আমার গানটা হইনা আমার কলজাটা ফাইটা কথা হয়েছে গা, আমার কোনো টাকা পয়সা দরকার না, ভোটটা আমি তোমারই দিমু। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দোকানদার ভাই, একটা কলম দেন। আচ্ছা, দিতেছি। ভাই, কলম লেহাই কিনে এলা চেক দিয়ে দেন। না, নতুন কলম নেক পুনা কে রে বাপুরি, আগার চেক দিয়ে দাও না কে রে। এই দেখেন না কিনা দেখছেন না? হ্যাঁ না, এই নেন, দেন 5টা দেন। এই যে ভাই, না আবার ডিস্টার্ব রে। এই 5 টাকার কলম নাকি 100 টাকা দেয়? খুচরা দাও। এ ভাই, আমার কাছে খুচরা টাকা নাই, ওটি ভাঙ্গা রাখেন। না, এই 5 টাকার কলম বেচতে দাদা আমার কাউন্সিল হয় নাই, সেটা গেল। ভাই কি নেবেন? ও 4 দিন এসেছেন?
এই নেন ভাই আপনি 80 হয়েছে। মানে এটা কোনো কথা? अच्छा ভাই আপনার কোন ফোন লাগবে? তোর স্যারই কত? 15,000। 30,000 দেবো। আমার সঙ্গে কাজ করবি? হ্যাঁ বলবো। আচ্ছা তাহলে যা, তোর বসে না করে দে, আমি বাইরে ওয়েট করতেছি। रुको जरा सबर करो তোর চাকরি দেখতে করবো না, আমি চলে গেলাম। কেরে হারামজাদা, তুই সকালেও ভালো ছিল, হঠাৎ আবার তোর কি হইলো? চাকরি ছেড়ে দিয়ে কি করে যাচ্ছ? তোর চাকরি করবো না মানে করবো না। বেটি করতে বেটা রোগ রে মার গেলি ওরা সারা রে বেটি করতে বেটা ভাই ভাই আপনার সঙ্গে কি কর্মচারী লাগবো? হ ভাই, কর্মচারী তো একটা ছিল, লাল বাগনাম করে চলে গেল। একটা তো কর্মচারী লাগতো। রানী ভাই আমাকে আবার নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে কাজ শুরু করে দাও। আচ্ছা বস, আমি এখন থেকে কাজ শুরু করে দিলাম।